হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস, সেই ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 30 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকে আমরা শিখতে পারব কিভাবে ভগবানের উপর আমরা কর্ম সমর্পণ করে কর্ম করতে পারি। তো আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আসুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 30। ময়ি সর্বাণি কর্মাণি সমনস্ব অধ্যাত্মচেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধ্বস্ব বিগত জরা। ময়ি সর্বাণি কর্মাণি সমনস্ব অধ্যাত্মচেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধ্বস্ব বিগত জরা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রদ্ধার সহিত শ্রবণ করব এবং এই শ্লোক থেকে, এই সূত্র থেকে কিভাবে আমাদের জীবনকে আমরা আরও বেশি উন্নত করতে পারি সেই বিষয়টি আমরা জেনে নেব। অনুবাদ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও সুখশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমি আরেকবার পড়ছি। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আলোচনা এবং আমাদের জীবনে এর প্রয়োগ আমরা আস্বাদন করব, প্রয়োগ দেখব। তো এখানে প্রথমে শ্লোকটি একবার দেখি। বলা হচ্ছে, হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। কত সুন্দর কথা। ময়ি সর্বাণি কর্মাণি সমনস্ব। হ্যাঁ, সমনস্ব মানে সমর্পণ করো, কিন্তু সমর্পণ করতে গেলে আমাদের কি দরকার? আধ্যাত্ম চেতনা দরকার। অনেকে বলে না, কর্ম করে যাও, কর্মই ধর্ম। কর্ম ধর্ম তখন হবে যখন আপনি কর্মটা কৃষ্ণে সমর্পণ করবেন, কারণ ধর্ম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। এখন যদি আপনি কৃষ্ণকে বাদ দেন, তাহলে আপনার ধর্ম থাকবে না। পরমেশ্বর ভগবানকে বাদ দিলে, ঈশ্বরকে বাদ দিলে, সৃষ্টিকর্তাকে বাদ দিলে, তাহলে ধর্ম নামে এই বিষয়টি থাকবে না, তখন নাস্তিকতায় পরিণত হবে। তাই আপনার আমার ধর্ম নির্ভর করছে ঈশ্বরের উপরে, পরমাত্মার উপরে, ভগবানের উপরে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে। তাই শ্রীকৃষ্ণের উপরে যখন আমরা সমর্পণ করতে পারবো, শরণাগতি আসবে। আর এই জ্ঞানটি আমরা কিভাবে পেতে পারি? এই জ্ঞানটি তো আসবে যখন আমরা আধ্যাত্ম চেতনা সম্পন্ন হব। দু ধরনের জ্ঞান আছে, একটা হচ্ছে জড়জাগতিক জ্ঞান, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। হ্যাঁ, ম্যাটেরিয়াল নলেজ আর ট্রান্সেন্ডেন্টাল বা স্পিরিচুয়াল নলেজ। এখন কথা হচ্ছে, আপনি যে ধরনের জ্ঞান অর্জন করেছেন, আপনার বুদ্ধি কিন্তু সেই ধরনের হবে। আমাদের এই জড়জগতে 99.99% বললে হয়তো অত্যুক্তি হবে না, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের অর্থাৎ জড়জাগতিক জ্ঞান পেয়েছি। আর জড়জাগতিক জ্ঞানে আমাদের কি আসবে? জড়জাগতিক মেধা তৈরি হবে। জড়জাগতিক জীবনযাত্রাকে আরও কীভাবে স্মুথ করা যায়, সুন্দর করা যায়, কিভাবে আমরা এই জড়জগতের যে জীবন, সেই জীবনকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, সেই বিষয়ে জ্ঞান থাকবে। যেহেতু আমরা জ্ঞান পেলামই না আধ্যাত্মিক, তাহলে আধ্যাত্মিক
বিষয় আমাদের কিভাবে ডেভেলপ করতে পারে। তাই পরমেশ্বর ভগবান এখানে সুন্দরভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে এর আগেও অনেকবার বলা হয়েছে যে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, হ্যাঁ, কিন্তু নিষ্কাম কর্মযোগী হও, হ্যাঁ, কর্মফলের আশা করো না। কিন্তু এটা এত সহজ না। এটা তখন সহজ হবে যখন আপনি আধ্যাত্ম চেতনা সম্পন্ন হবেন, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানী হবেন। এখানে যে আধ্যাত্ম চেতনা সম্পন্ন বলা হচ্ছে, আধ্যাত্ম চেতনা কিভাবে তৈরি হয়, এর আগেও আমি অনেক ভিডিও বলেছি, একটি ভিডিও বলেছি আমাদের চেতনা কিভাবে তৈরি হয়। চেতনা তৈরি হওয়ার জন্য 3টা ফ্যাক্টর কাজ করে আমাদের লাইফে। আমাদের যে চেতনা, সে চেতনা 3টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথম ফ্যাক্টর, আমরা যা আহার করি তা দিয়েই আমাদের বুদ্ধি, আমাদের রক্ত, মাংস, মজ্জা সব কিছু তৈরি হয়। আমাদের নিউরন তৈরি হয় যা আমরা আহার করি খাদ্য থেকে। 2 নম্বর হচ্ছে আমরা যা সঙ্গ করি, আমরা যে ধরনের মানুষের সঙ্গ করি, যার সঙ্গ করি, আমাদের চেতনা সেই ধরনের তৈরি হয়। 3 নম্বর, আমরা যা লেখাপড়া, যে ধরনের পুস্তক পড়ি, অর্থাৎ ক্লাসের বই আমরা পড়ি, যে ধরনের বই পুস্তক পড়ি, সেখান থেকে আমাদের চেতনা তৈরির ফ্যাক্টরগুলো কাজ করে। এই 3টা ভাবে আমাদের চেতনা ওভারঅল তৈরি হয়। হ্যাঁ, আরও আছে সোশ্যালাইজেশনে, আরও ফ্যাক্টর আছে। হ্যাঁ, সেখানে আপনার পরিবার ভূমিকা রাখে, পিতামাতা ভূমিকা রাখে, হ্যাঁ, সঙ্গ মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো। তো মেজর 3টা, এই 3টাই হচ্ছে, 3টার ভিতরে সবগুলো লুকিয়ে আছে। সমাজ, পলিটিক্স, ভৌগোলিক অবস্থা, হ্যাঁ, এই সবগুলো মিলে আমাদের চেতনা তৈরি হয়। তো এই সবগুলি কি আছে, এই 3টা জায়গার ভিতরে ঢোকানো হচ্ছে। 1, প্রথমে আমাদের খাদ্য, 2 আমাদের সঙ্গ, 3 আমাদের শিক্ষা ব্যবস্থা, কি শিখছি আমি, এর উপরে তৈরি হয়। এখানে পরমেশ্বর ভগবান বললেন সামনাস্য আধ্যাত্ম চেতনাশা, সমর্পণ করো আধ্যাত্ম চেতনা, হ্যাঁ, সম্পন্ন হয়ে। এখন আধ্যাত্ম চেতনা যদি না হয় তাহলে সমর্পণ করবে কি করে? যতক্ষণ একজন ব্যক্তি আধ্যাত্ম চেতনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কি সমর্পণ করা সহজ? যদি এই যে দেখুন, আমি এখন গীতা পড়ছি, আপনাদেরকে গীতা আমি পড়ানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আমি যদি এই অক্ষর জ্ঞান না পেতাম তো আমি পড়তাম কিভাবে? যদি আমার কাছে এই যে বর্তমান যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি, এই ইলেকট্রনিক্স মিডিয়া সম্পর্কে আমার কোনো আইডিয়া না থাকতো, তাহলে আমি আপনাদেরকে কিভাবে জানাতাম? তো জানানো তো পরে, আগে ওই বিষয় যাওয়ার আগে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এই কথাটাও এর আগে 16 অধ্যায় একেবারে লাস্ট শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত গাতা শাস্ত্র বিধানোক্তম কর্তুম কর্ম অহর্ষি। হ্যাঁ, একেবারে স্পষ্ট করে এই শ্লোকটি বলেছে। এখানে বাংলাটা হচ্ছে এরকম, অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ, অন্য কোনো প্রমাণকে আমরা লক্ষ্য করব না। এবং এই শাস্ত্রবিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। এখানে যোগ্য, কর্ম করতে বলেনি, কর্ম করতে যোগ্য হও। ঠিক একইভাবে গীতা প্রচার বা গীতা পাঠ করে আপনি কাউকে শোনাবেন, তার আগে গীতা পাঠ করতে আপনাকে যোগ্য হতে হবে। যদি আপনি যোগ্য না, আপনি যদি পড়তে না পারেন তো গীতা পাঠ শোনাবেন কি করে? সেই জন্য কর্ম সমর্পণ তো অনেক পরে। কর্ম সমর্পণের আগে আমাদের কি করতে হবে? আধ্যাত্ম চেতনা সম্পন্ন হতে হবে, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হবে। তো এখন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হওয়ার জন্য এই চেতনার মনে আছে, চেতনা আগে কি বলেছিলাম? 3টা ফ্যাক্টর। এই 3টা ফ্যাক্টরে আমাদের কাজ করতে হবে। আর এই কারণে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে, পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি কলিযুগে এসে আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু শিক্ষা, বলো কৃষ্ণ। আপনি কৃষ্ণ কথা বলবেন সবসময়। কাকে বলবেন? কৃষ্ণ কথা কে শুনবে? এই যে আমি ভিডিও দিচ্ছি কৃষ্ণ বিষয়ক কথা, গীতা বিষয়ক কথা, কতজন দেখছে? সবাই দেখছে না তো, তাতে কিছু আসা যায় না, কারণ সবাই দেখবে না। কেন দেখছে না জানেন? অথচ ইউটিউবে দেখছে হাবিজাবি দিয়ে ভরা লাখো ভিউয়ার্স, কিন্তু এই গীতায় কেন দেখছে না?
কারণ গীতা দেখার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, তারাই শুধু গীতা দেখবে। ঠিক তেমনি আমার কিছু শ্রোতা আছে, আবার শ্রোতার কেউ আমার মতো কেউ আছে, এই হচ্ছে আমাদের রিলেশন। ঠিক তেমনি বলো কৃষ্ণ মানে আমি যে বলবো, কাকে বলবো? যদি কেউ কৃষ্ণ কথা শুনতে না চায়, সে কি আমার কথা শুনবে বলুন? শুনবে না। কিন্তু তাহলে কাউকে কথা শোনানোর জন্য আপনার তো মুখ আছে, কিন্তু শোনার জন্য তার কান তো থাকতে হবে কিনা? যেমন আমরা অনেক সময় বলি না আই লাভ ইউ, আচ্ছা আপনি তো বলে দিলেন আই লাভ ইউ, কিন্তু আরেকজন তো এটা রেসপন্স তো করতে হবে, নাহলে তা অন সাইডেড লাভ হয়ে যাবে। অন সাইডেড লাভের লাভ কি? এখানে সবই লস। ঠিক একইভাবে গীতায় এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আমাদেরকে শেখায়। চৈতন্য মহাপ্রভু বলছে বলো কৃষ্ণ। বলো কৃষ্ণ মানে একেবারে কোডিং শব্দ, বলো কৃষ্ণ। আপনাকে কৃষ্ণ কথা বলতে হবে। আপনি কাকে বলবেন? যে শুনবে। এবার শুনবে কে? শুনবে কৃষ্ণ ভক্ত। তার মানে আপনার সঙ্গ কৃষ্ণ ভক্তের সঙ্গ, তার মানে আপনার চেতনা কৃষ্ণ ভক্তময় হবে। কারণ আপনার সঙ্গ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। আর সাধু সঙ্গে আপনার চেতনা কি চোরের মতো হবে নাকি? সাধুর মতো হবে। সাধু সঙ্গে আপনার চেতনা কেমন হবে? ভক্তের মতো হবে, সৎ চেতনা হবে। অসৎ চেতনা তো আসার প্রশ্নই ওঠে না, কারণ আপনি তো সৎসঙ্গ করছেন। আপনি তাদের সাথে তো আপনি তাদের সাথে কোনো রকম কমিউনিকেশন করছেন না যারা আপনার কৃষ্ণ কথা শুনতে চাইছে না। আপনি তো তাদের সাথে আনন্দ পাবেন না, তার সাথে আপনি আনন্দ পাবেন না। তাই আপনি আনন্দের জন্য যে বলো কৃষ্ণ মানে কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, তো কৃষ্ণ কথা বলতে বলতে আপনি তো হাঁপিয়ে যাবেন, তখন আপনি কৃষ্ণ কথাই শুনতে চাইবেন। তো কে বলবে? কৃষ্ণ ভক্তই বলবে। এক কথায় বলো কৃষ্ণ মানে এখানে আপনার সঙ্গ ক্লিয়ার, ভক্ত সঙ্গ হচ্ছে। তো আপনার প্রথম ফ্যাক্টর বলো কৃষ্ণ, আপনার সঙ্গ পরিষ্কার হয়ে গেল। ভজ কৃষ্ণ, আপনি যখন কৃষ্ণকে ভজনা করবেন তো কৃষ্ণকে পূজা করতে বলেছে চৈতন্য মহাপ্রভু, বলেছে কিনা? ভজ কৃষ্ণ। তো চৈতন্য আপনি যখন কৃষ্ণকে পূজা করবেন তখন আপনাকে কৃষ্ণকে ধূপ দেখাতে হবে, আরতি দেখাতে হবে, হ্যাঁ, তারপর ভগবানকে ভোগ লাগাতে হবে। তো ভোগ যখন লাগাবেন আপনাকে তো প্রসাদই পেতে হবে, যেভাবে ইস্কনের ভক্ত গৌড়ীয় ভক্তরা প্রসাদ ভোজি। যদি আপনি প্রপারলি কৃষ্ণের ভজনা করেন তো আপনি কৃষ্ণের প্রসাদ পাবেন। তার মানে কি? আপনার খাদ্য পিউরিফাই হয়ে গেল। প্রথমে আপনার সঙ্গ পিওর করলো, পরে ভজ কৃষ্ণতে যে আপনার খাদ্য পিওর করে দিল, আপনার খাদ্য সম্পূর্ণভাবে পিওর করে দিল। করো কৃষ্ণ শিক্ষা। 3 নম্বর ফ্যাক্টর ছিল আমাদের চেতনা তৈরির, সেটি কি? শিক্ষা। শিক্ষা। এখন যখন বলছে চৈতন্য মহাপ্রভু করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা মানে কি? আপনি কৃষ্ণ বিষয়কে গীতা পড়বেন, আপনি ভাগবতম পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, আপনি পুরাণ পড়বেন, উপনিষদ পড়বেন, বেদ বেদান্ত এগুলো পড়বেন। তার মানে বাইরের হাবিজাবি বই পড়ার আপনার অপশানই নেই। তার মানে হাবিজাবি চেতনার ভিতরে হাবিজাবি ঢোকার কোনো অপশানই নেই। সুতরাং আপনার পূর্ণ ভক্ত চেতনা তৈরি হবে। সেই জন্য ভগবান কত সুন্দরভাবে কোডিং শব্দ দ্বারা বোঝালেন। কি বোঝালেন? বলো কৃষ্ণ সঙ্গ দোষ পিওর করলো, ভজ কৃষ্ণ আপনার খাদ্য দোষ পিওর করলো, করো কৃষ্ণ শিক্ষা আপনার শিক্ষা দোষ পিওর করলো। তাই প্রথমে হচ্ছে আধ্যাত্ম চেতনা সম্পন্ন। তাই আধ্যাত্ম চেতনা সম্পন্ন হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ওই সূত্র বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। অর্থাৎ আপনি ভক্ত সঙ্গ করবেন, ভগবানের সেবা পূজা নিয়ে সবসময় থাকবেন, আপনি কৃষ্ণ বিষয়ক শাস্ত্র আপনি অধ্যয়ন করবেন না। আপনি বাজে আড্ডা দিবেন, আপনার আড্ডা দেওয়ার সময় কই? আপনি ভক্তের সঙ্গে কথা বলে ভক্তদের সাথে কথা বলুন। আপনার যদি কোথাও বেড়াতে যেতে ইচ্ছা হয় আপনি মন্দিরে যান, আপনি ধামে তীর্থে ভ্রমণে যান। বেকার আপনি নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, দীঘা, দার্জিলিং এসব ঘুরে আপনার কী লাভ? আমেরিকা, সুইজারল্যান্ড ঘুরে আপনার কী লাভ? তো আপনারা তো অনেক বুদ্ধিমান, আপনারা বলছেন প্রভু আপনাদের ভক্তরাও তো আমেরিকা সুইজারল্যান্ড যাচ্ছে। আরে বাবা, ওরা তো প্রচারে যাচ্ছে, আপনিও এরকম তৈরি হয়ে প্রচারে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এখানে বলা হচ্ছে আধ্যাত্ম চেতনা সম্পন্ন।
আধ্যাত্ম চেতনা সম্পন্ন, প্রথমে নিজেকে আধ্যাত্ম চেতনা সম্পন্ন তৈরি করুন। যখনই আপনি আধ্যাত্ম চেতনা সম্পন্ন হবেন তখন আপনার ভিতরে একটাই জ্ঞান থাকবে, সেটি কি? এই সমস্ত চরাচরের একমাত্র মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, একমাত্র মালিক। সুতরাং এই সব কিছু তার নিয়ন্ত্রণে। যেভাবে ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছে, ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বরঃ পরমঃ, ঈশ্বর মানে হচ্ছে কন্ট্রোলার, কিন্তু পরমঃ মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কন্ট্রোলার, সুপ্রিম কন্ট্রোলার। এই জন্য বলা হয় সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, সুপ্রিম পার্সোনালিটি। এই জগতে অনেক পার্সোনালিটি আছে, ইভেন আপনিও একটা পার্সোনালিটি, কিন্তু সুপ্রিম নন। আপনার উপরে একজন কন্ট্রোলার আছে, তার উপরে একজন কন্ট্রোলার আছে, কিন্তু কৃষ্ণের উপরে কোনো কন্ট্রোলার নেই। এই জন্য তিনি হচ্ছেন সুপ্রিম কন্ট্রোলার, হ্যাঁ, সুপ্রিম পার্সোনালিটি। তো আমাদের এই যে বলা হচ্ছে যে আধ্যাত্ম চেতনা সম্পন্ন হ, যখনই আপনি আধ্যাত্ম চেতনা সম্পন্ন হবেন তখনই আপনার কাছে ভিউ ক্লিয়ার যে কৃষ্ণই হচ্ছেন একমাত্র নিয়ন্ত্রক। তাহলে আমি, কৃষ্ণ যখন নিয়ন্ত্রক, আমি তার নিয়ন্ত্রিত, সুতরাং আমার কর্ম কিসের? কৃষ্ণ আমার জন্য যা করার সুযোগ দিয়েছে আমি তাই করছি, আমি কৃষ্ণের সেবা করছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, আমি তো কৃষ্ণের সেবা করছি। কর্ম তো আমারই না, কর্মকার কর্ম কৃষ্ণ। যেমন আমি এখন কথা বলছি, থোড়ি না আমি, আমার এত শক্তি আছে নাকি যে আমি আপনাদেরকে গীতা শেখাবো? কৃষ্ণ আমাকে দিয়ে এটি করাচ্ছে, এই কর্মটা কৃষ্ণের। কৃষ্ণ এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছে, কৃষ্ণ প্রচার করছে। কৃষ্ণ চাইছেন কৃষ্ণের সন্তানদেরকে এই কথা শোনানোর জন্য আমার জিহ্বা তিনি ব্যবহার করছেন, একজন দাসকে তিনি ব্যবহার করছেন মাত্র। আমি কৃষ্ণের নিত্য দাস, যাকে যেমন ইচ্ছা, যারে জইছে ইচ্ছা তৈছে নাচায়, যেভাবে যাকে ইচ্ছা সেভাবে তাকে নাচাচ্ছে। আমরা সবাই হচ্ছে কৃষ্ণের চাকর, চাকরকে নিয়ে মালিক যা ইচ্ছা তাই করতে পারেন। তো এভাবে যখন একজন ব্যক্তির চেতনা তৈরি হবে তখন তিনি তার সমস্ত কর্ম কৃষ্ণে সমর্পণ করবেন। এবং কৃষ্ণে সমর্পণ করার পরও আরও কয়েকটা ফ্যাক্টর, এখানে কয়েকটা পয়েন্ট যোগ করেছে। একটা হচ্ছে মমতা শূন্য, মমতা শূন্য হওয়া দরকার আমাদের। এখন বলছি মমতা শূন্য হলে এই জগৎ সংসার চলবে কি করে? এই মমতা শূন্য মানে যেটা আপনারা ফিল করছেন, অ্যাফেকশন যেটাকে বলা হয়, ওটা নয়। মমতা মানে হচ্ছে আমার বোধ, এই মমতা থেকে আমার বোধ তৈরি হয়, এটা আমার, ওটা তোমার। এই যে ভাব, এই ভাব থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এখান থেকেই প্রবলেমটা শুরু হয়। এই দেশ আমার, ওই দেশ তোমার, তা আসলে মারামারি করি আমরা। বুঝতে পেরেছেন? এই আমি আর আমার থেকে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, ক্রোধ তৈরি হয়, আর এটি শুরু হয় মমতা থেকে। তাই মমতাটাকে আমাদেরকে কৃষ্ণে সমর্পণ করতে হবে। তারপরে বলছে নিষ্কাম। নিষ্কাম, এই নিষ্কাম সবসময় ব্যবহার করা হচ্ছে। কামনা বাসনা, কৃষ্ণের সাথে যুক্ত হতে গেলে একটা প্রথম প্রধান রুলস নিষ্কাম। অ্যাট এনি কস্ট আমাকে আপনাকে নিষ্কাম হতেই হবে, এখানে অন্য কোনো অপশানই নেই। এমনকি আমরা যে নৈবেদ্য নিবেদন করি না ভগবানকে, ভগবান গ্রহণই করবে না। ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোমাম যো মে ভক্ত প্রযচ্ছতি তদ আহম ভক্ত উপরিতম স্মামি প্রযতাত্মনাহ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। কথাগুলো দেখুন, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, এক চেতনা, ওই যে আবার বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, অর্থাৎ চেতনা বিশুদ্ধ হতে হবে, দুই নিষ্কাম হতে হবে।
বুঝতে পেরেছেন? কামনা বাসনা থাকলে ভগবান তার ধারে আসবে না, তার দ্বারা দেবদেবতারা আসবে। যে কোনো ধরনের কামনা বাসনা পূরণ করার জন্য আমাদের দেবদেবতা রয়েছে। আমার জল দরকার, আমার লাইট দরকার, আমার বায়ু দরকার, আমার জায়গা দরকার, জমি দরকার, অর্থ দরকার, সন্তান দরকার, আমার স্ত্রী দরকার, আমার স্বামী দরকার, সব কিছুর জন্য দেবতা ফিট। কেন ফিট জানেন? আমরা কৃষ্ণের সন্তান, তাই দেবতাদেরকে কৃষ্ণ ফিট করে রেখেছে। আমার সন্তানকে মর্তলোকে পাঠাচ্ছি, ওদের অনেক কিছু লাগতে পারে, ওরা আমাকে ভুলে বা আমার সাথে একটু বৈরী ভাব হয়ে ওরা যাচ্ছে, সুতরাং আমার কাছে না চাইলেও না চাইতে পারে, কিন্তু তোমরা ওদের দেখবে। যেমন দেখেন না, পিতামাতা অনেক সময় কোনো সন্তানের প্রতি রেগে গেলেও ভিতরে ভিতরে তাকে সাপোর্ট করে। হয়তো বাবা বলে এই একে খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু মা লুকিয়ে লুকিয়ে আবার খেতে দেয়। পিতা জানে যে মা লুকিয়ে খেতে দিচ্ছে, কিন্তু মাকে নিষেধ করে না, ভিতরে সাপোর্ট, অন্তর থেকে সাপোর্ট করছে। বুঝতে পেরেছেন? ঠিক এরকম ভাবে কৃষ্ণের সমস্ত দেবদেবতাদের ফিট করে রেখেছে, যাতে তার সন্তানের এই জগতে চলতে কোনো কষ্ট না হয়। তাই যদি কিছু চাওয়া পাওয়া থাকে, কামনা বাসনা, তো দেবদেবতা। যদি নিষ্কাম না হয় তাহলে দেবদেবতা, আর যখন নিষ্কাম হবে তখন কৃষ্ণ। কৃষ্ণ ডিলিংস পছন্দ করে না। কৃষ্ণ যেটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল লাভ, অপ্রাকৃত প্রেম, নিঃস্বার্থ প্রেম। কোনো রকম স্বার্থ থাকলে হবে না, কোনো রকম স্বার্থের লেশ থাকলে হবে না। কৃষ্ণকে শুধু প্রেম করতে হবে। এই যে অবস্থাটা, এই অবস্থায় কৃষ্ণ তার সব কিছু অ্যাকসেপ্ট করে। এই জন্য বলছে নিষ্কাম। আর এটি কখন হবে? নিষ্কাম হওয়ার জন্য। অনেকের মাথায় এটা ঘুরছে, প্রভু এত কথা বলছেন, আপনি কি পুরোপুরি নিষ্কাম? না রে ভাই, পুরোপুরি নিষ্কাম না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার অবস্থান ক্লিয়ার। আমি সাধু হওয়ার জন্য সাধুদের স্কুলে সবে জয়েন করেছি, নার্সারির স্টুডেন্ট। কিসের? অনেকে আছে না গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আমি নার্সারির সবে স্টুডেন্ট। আমি শিখছি সাধুদের মনোবৃত্তি কেমন হয়, আমি শিখছি সাধুদের আচরণ কেমন হয়, আমি শিখছি সাধুরা কিভাবে দর্শন করে জগৎকে, আমি শিখছি সাধুরা কিভাবে মানুষের সাথে কথা বলে, সাধুরা কি খায়, সাধুদের জীবন চরিত্র কেমন, সাধুরা কিভাবে কৃষ্ণকে ফিল করে, আমি শিখছি সবে। শিখছি ফিল করে কিভাবে, ফিলিংস নেই, শিখছি। তার একটা প্রশ্ন এখন আপনাদের আসতে পারে, আপনার যেহেতু ফিলিংস নেই আপনি বলছেন কেন তাহলে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন, প্রত্যেকের, এটা শুধু আমার না, প্রত্যেকের। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে যে এই কর ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হে হরিদাস, হে নিত্যানন্দ, আমি তোমাদেরকে আজ্ঞা দিচ্ছি, তোমরা প্রত্যেক ঘরে ঘরে যাও এবং প্রত্যেক ঘরে ঘরে যে এই ভিক্ষা করো। কি ভিক্ষা? চাল ডাল টাকা পয়সা না, প্রত্যেককে ঘরে নক করবে, দরজা খুলবে, শুধু বলে বলো হরে কৃষ্ণ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। জাস্ট এটা বুঝিয়ে এসো তোমরা, এটাই হবে সব থেকে বড় ভিক্ষা। তাই চৈতন্য মহাপ্রভুর এই ধারায় শিল প্রভুপাদ কর্তৃক, শিল প্রভুপাদ তো কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, কৃষ্ণের কৃপা কেমন, শিল প্রভুপাদ যেমন। 70 বছর বয়সে আমেরিকানদেরকে, পাশ্চাত্যবাসীদেরকে এই কৃষ্ণ ভক্ত করে দিয়ে গেছেন। তো ওনার মিশনের একেবারে সব থেকে যে কি বলে, যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট, সেটি হচ্ছে প্রচার।
সেই জন্য আপনাদেরকে এগুলি জানাচ্ছি। এটি হচ্ছে একটা মানে যেহেতু এই লাইনে আছি তাই আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা জেনে গীতা পড়ায় যাতে উৎসাহ বোধ করেন সেই জন্য আমার এই ছোট্ট প্রয়াস, একেবারে এই ছোট্ট প্রয়াস শুধু এই জন্য। তো যাই হোক, শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা এই শ্লোকটি পড়বেন, বোঝার চেষ্টা করবেন, আপনাদের প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যাবে। আরও অনেক আলোচনা করা যেত, কিন্তু অলরেডি আপনারা দেখেছেন, সিগন্যাল পেয়েছেন যে ইতিমধ্যে কারেন্ট চলে গিয়েছে। তো এখন হয়তো কারেন্টটা পুরোপুরি চলে যাবে, তো এই জন্য আর আগে যাচ্ছি না। পরে যদি কোনো দিন সময় পাই তখন আপনাদের সাথে এই বিষয়ে আরও আলোচনা করব। তো আজ এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশ্রাম দিচ্ছি। পরের শ্লোকে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবদ্গীতা অধ্যয়ন করুন, ভগবদ্গীতা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।